আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। দে কাম হিয়ার, তারা এখানে আসে। দে কাম হিয়ার, এখানে তো আমাদের মেইন ভার্ব আছে কাম। কাম অর্থ আসা। দে কাম হিয়ার, তাহলে আমরা কেন আর আনবো? আর আমরা তখন আনতে পারি যদি এটা অর্থটা হয় তারা এখানে আসছে, মানে এখন চলছে কাজটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। যে এই তারা কি আসতেছে? হ্যাঁ, তারা আসতেছে, তারা রাস্তায়। দে আর অন দ্য ওয়ে, দে আর কামিং, তারা আসছে, দে আর কামিং। কিন্তু এই যে দে কাম হিয়ার, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এটা প্রতিদিনের ঘটনা। প্রতিদিনের ঘটনায় মেইন ভার্ব থাকলে জাস্ট বেস ফর্মটাই বসে যাবে। এখানে আর এম, ইজ, আর কিছু আনা প্রয়োজন নেই। দে কাম হিয়ার, উই গো দেয়ার, আমরা সেখানে যাই। এখানে বলবো না উই আর গো দেয়ার। এটা বলা যায় যদি আমরা চলমান কাজের কথা বলি, সেখানে আবার আইএনজি হয়ে যায়। আমরা সেখানে যাচ্ছি, উই আর গোয়িং দেয়ার, আমরা সেখানে যাচ্ছি। ঠিক আছে? যদি মেইন ভার্বটা থাকে তাহলে আমরা রেগুলার কাজের কথা বললে শুধু মেইন ভার্বটা বসালেই হয়। যেমন হি কামস হিয়ার, সে এখানে আসে। হি সুইমস ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটে। এখানে তো হবে না হি ইজ সুইমস, এখানে হতে পারে হি ইজ সুইমিং নাও, সে এখন সাঁতার কাটছে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে রেগুলার কাজে মেইন ভার্বটা থাকলে বেস ফর্মটাই হয়ে যায়। আর বেস ফর্মের সাথে আবার এস বাই এস হয়, এটার জন্য আমি লিংক দিয়েছি, তোমরা দেখে নিও। আর এম, ইজ, আর এই অক্সিলারি ভার্বটা আসবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাও। আর এবং ডু, এই দুইটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। হ্যাঁ বোধক বাক্যে আমরা আর দিয়ে কিভাবে প্রশ্ন করি? দে আর হ্যাপি, তারা সুখী। দে আর হ্যাপি। এখন যদি প্রশ্ন করি আর দে হ্যাপি, তারা কি সুখী? আর দে হ্যাপি? এইখানে কোনো মেইন ভার্ব নেই। আর দে হ্যাপি, হ্যাপি ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে মেইন ভার্ব না থাকায় আর মেইন ভার্বের রূপ নিচ্ছে। কিন্তু যেখানে মেইন ভার্ব থাকবে সেখানে কিন্তু আর সবসময় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যেমন আর দে প্লেইং, তারা কি খেলা করছে? আর দে প্লেইং, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও ইউজ করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারি। যখন একটা কিছু এইমাত্র এখন ঘটছে কিনা জিজ্ঞাসা করব তখন আমরা আর ইউজ করতে পারি। আর ইউ ওয়াচিং দিস ভিডিও, তুমি কি এই ভিডিওটি দেখছো? আর ইউ ওয়াচিং? কিন্তু ডু দিয়ে প্রশ্ন তখনই করব যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকব। ডু কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না। প্রশ্ন করার সময়ও হবে না, নেগেটিভ করার সময়ও হবে না। যেমন আই ডু নট ওয়াচ মুভি, আমি ছবি দেখি না। আই ডু নট ওয়াচ মুভি। ঠিক প্রশ্ন করলে হয় ডু ইউ ওয়াচ মুভি, তুমি কি মুভি দেখো? তাহলে ডু ইউ ওয়াচ মুভি, এটা একটা রেগুলার কাজের কথা জিজ্ঞাসা করছি। রেগুলার কাজের কথা জিজ্ঞাসা করে যদি মেইন ভার্ব থাকে তখন ডু আসবে। মেইন ভার্ব না থাকলে আমরা কিন্তু ডু দিয়ে রেগুলার কাজের প্রশ্ন করি না। ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, তুমি কি সকালে হাঁটো? ডু দে গো আউটসাইড, তারা কি বাইরে যায়? মেইন ভার্বটা খুঁজবে, যদি দেখো মেইন ভার্ব আছে তখন ডু দিয়ে প্রশ্ন হবে। আর যখন দেখবে মেইন ভার্বটা নেই তখন আর আসতে পারে যদি রেগুলার কাজের কথা বলো। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন স্টুডেন্ট? এখানে বলা যায় না ডু ইউ আর স্টুডেন্ট, নো, ইটস রং। আর ইউ আর স্টুডেন্ট? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এখানে গো আছে মেইন ভার্ব, এই জন্য ডু বলেছি। তাহলে কিভাবে বুঝে নিচ্ছ? আর এর দুইটা ব্যবহার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন মেইন ভার্ব থাকবে না আর দিয়ে প্রশ্ন করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা এইমাত্র ঘটছে, আর ইউ টকিং, তুমি কি কথা বলছো? আর ইউ ওয়েটিং, তুমি কি অপেক্ষা করছো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে। কিন্তু ডু দিয়ে প্রশ্ন করব যখন কারো রেগুলার কাজের কথা জিজ্ঞাসা করব, সেখানে মেইন ভার্বটা থাকবে। এই নভেল হ্যাজ বিন রিটেন, একটি উপন্যাস লেখা হয়েছে।
এ নভেল হ্যাজ বিন রিটেন। এই সেন্টেন্সটাকে আমরা আরও 8টি টেন্সে এনে দেখব কিভাবে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে পারি। চলো তাহলে ক্লাসটা শুরু করি। এই নভেল হ্যাজ বিন রিটেন, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। একটি উপন্যাস লেখা হয়েছে, এ নভেল হ্যাজ বিন রিটেন। এটা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলবো তখন হবে এ নভেল ইজ রিটেন। একটি উপন্যাস লেখা হয়, এ নভেল ইজ রিটেন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এ নভেল ইজ বিং রিটেন, BEING। একটি উপন্যাস লেখা হচ্ছে, এ নভেল ইজ বিং রিটেন। প্রেজেন্ট পারফেক্টে তো আছেই এ নভেল হ্যাজ বিন রিটেন। এখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে দেখব। এ নভেল ওয়াজ রিটেন, একটি উপন্যাস লেখা হয়েছিল, এ নভেল ওয়াজ রিটেন। পাস্ট কন্টিনিউয়াসে একটি উপন্যাস লেখা হচ্ছিল, এ নভেল ওয়াজ বিং রিটেন, এ নভেল ওয়াজ বিং রিটেন, BEING, বিং। দুইটা আবার গুলিয়ে ফেলবে না, একটা হলো বিন, BEEN, বিন, ওটা হয় পারফেক্ট টেন্সে, আর BEING, বিং, এটা হয় কন্টিনিউয়াস টেন্সে। এখন দেখব পাস্ট পারফেক্ট টেন্সে। এ নভেল হ্যাড বিন রিটেন, এ নভেল হ্যাড বিন রিটেন। একটি উপন্যাস লেখা হয়েছিল। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে এ নভেল ওয়াজ রিটেন, এর বাংলা অর্থটা যেমন একটি উপন্যাস লেখা হয়েছিল, ঠিক এরকম পাস্ট পারফেক্ট টেন্সও একটি উপন্যাস লেখা হয়েছিল, এ নভেল হ্যাড বিন রিটেন। এখন দেখব ফিউচার ইনডেফিনিট টেন্সে। এ নভেল উইল বি রিটেন, একটি উপন্যাস লেখা হবে, এ নভেল উইল বি রিটেন। এ নভেল উইল বি বিং রিটেন, উইল বি এর পরে BEING, বিং। এ নভেল উইল বি বিং রিটেন, একটি উপন্যাস লেখা হতে থাকবে, মানে কাজটা চলতে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সে হবে এ নভেল উইল হ্যাভ বিন রিটেন, একটি উপন্যাস লেখা হয়ে থাকবে, এ নভেল উইল হ্যাভ বিন রিটেন, এ নভেল উইল হ্যাভ বিন রিটেন। এইভাবে তোমরা এরকম আরেকটা সেন্টেন্স নিয়ে বিভিন্ন টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে আনতে পারো। একই রকম লেটার থাকা সত্ত্বেও কেন উচ্চারণটা ভিন্ন হয়? প্রমাণ শব্দের ইংরেজি প্রুফ, 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 PROOF। এখানে সাউন্ড হিসেবে দেখো ফ, ও দুইটা আছে, উ। এখানে আমরা IPS সিম্বল দিয়ে দেখব, এটা লং উ, উ, ঠিক আছে, এটা উ সাউন্ড, লং উ, উ, তাহলে প্রুফ, প্রুফ। এই কারণে আমরা যখন প্রমাণ শব্দটাকে ইংরেজিতে প্রুফ বলি তখন এই ও দুইটার সাউন্ড হবে উ, প্রুফ। পরেরটা দেখব বন্যা, বন্যা শব্দের ইংরেজি ফ্লাড, FLOOD, কিন্তু এইখানে উ সাউন্ড হয় না, ওকে, এখানে সাউন্ডটা হবে আ, কারণ এখানে IPS সিম্বলটা দিয়ে আমরা দেখছি আ সাউন্ড আসে, যদিও লেটার একই রকম, এখানে ছিল ডাবল ও, এখানেও ডাবল ও, কিন্তু এখানে হবে আ, FLAD, ফ্লাড, ফ্লাড, ফ্লাড। তাহলে শুধুমাত্র IPS সিম্বলে ভিন্নতা থাকার কারণে উচ্চারণটা দুই রকম হবে, প্রুফ, ফ্লাড, প্রুফ, ফ্লাড, ফ্লাড। এটা আ সাউন্ড, এটা উ সাউন্ড। পাস্ট টেন্সে কি হবে? ডিড নটের সাথে গেট নাকি গট? মনে রাখবে যখন পাস্ট টেন্সে না বোধক কথা বলবে তখন ডিড নট ইউজ করবে, ডিড নটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। তাহলে সেন্টেন্সটা হবে আই ডিড নট, ডিড নটকে সংক্ষিপ্ত করলে ডিডেন্ট, আই ডিডেন্ট গেট দ্য মেইল, আই ডিডেন্ট গেট দ্য মেইল। এখানে গেট হলো মেইন ভার্ব,
ডিড নটের সাথে মেইন ভার্ব হিসেবে গেট এসেছে, আই ডিডেন্ট গেট দ্য মেইল। আর যদি তুমি হ্যাঁ বোধকে বলো, আই গট দ্য মেইল, আমি মেইলটা পেয়েছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো হ্যাঁ বোধক, এখানে হবে ভার্ব টু, কিন্তু যখন না বোধকে আসবে ডিড নট প্লাস ভার্ব ওয়ান, তাই ডিডেন্ট গেট।